হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবাই, কেমন আছো? আজকে আমরা একটি অসাধারণ চোরের মাস্টার প্ল্যানিং মুভি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। এটি এমনই একটি চোর যে 300 কোটি টাকার হীরের নেকলেস পুলিশের সামনে থেকে চুরি করে নিয়েছিল এবং কোনো পুলিশই তাকে ধরতে পারছিল না। এই চোরটার মাস্টার প্ল্যানিং এতটাই কঠিন যে পুলিশের সামনে দিয়ে ঘুরে বেড়াতো, কিন্তু কেউ তাকে ধরতে পারেনি। কিন্তু লাস্টে কিভাবে ধরেছিল এই চোরটাকে দেখতে হলে জানতে হবে আজকের এই পুরো মুভির এক্সপ্লেনেশন। বন্ধুরা, আমাদের এই ভিডিওতে অবশ্যই লাইক করবেন, আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ছবির শুরুতে আমরা সব করব FBI এজেন্টের অবস্থানের দিকে তাকান। একটি ব্রিফকেস একটি মূল্যবান হীরা রেখে এবং তাকে নিয়ে যাওয়ার সময় কোথায় ছিল? সামনে এবং হালকা কার্ট, পিছনে আরও নিরাপত্তা গাড়ি চলছিল এবং এই সমস্ত লোকেরা হীরাটিকে নিরাপদে নিয়ে গেল, নিরাপদ জায়গায় পৌঁছাতে যাচ্ছে। অন্যদিকে আমাদের দেখানো হয় যে কয়েকজন সেখানে বাস্কেটবল খেলা চলছিল। একজন ব্যক্তির উপর নজর রাখছে FBI দল, যার নাম ছিল মার্কস বাডেটস, যে তখন একজন খুব চালাক চোর ছিল। বাস্কেটবল কোর্সে বসে এপিআই লোকদের জিজ্ঞাসা করুন সর্বাধিক কি আপনার চোখের সামনে আছে ম্যাচ দেখা, এবং তারপর সব লাল আলোতে গাড়ি থামলেই লাল হয়। হঠাৎ আলোতে একজন ভিক্ষুক এসে গাড়ি থামিয়ে দেয়। এজেন্ট উঠে দাঁড়ায়। যখন গ্লাস পরিষ্কার করতে শুরু করে, ভিক্ষুক একজন মানুষকে $1 দেয়। দোকানের কাছে গাড়ি উইন্ডশিল্ডে ওয়ালপেপারে দেখে মনে হচ্ছে ওয়াইপারটি আসলে একটি স্ক্যানার ছিল, যা গাড়ির ভিতরে ইনস্টল করা ডিভাইসটিকে স্ক্যান করে। সে এগিয়ে গিয়ে ভিক্ষুক সাপের কাছে একটি নিয়ে যায়, ডিভাইসে একটি সংযোগ করে, অন্যদিকে কাউকে তথ্য পাঠায়। বাস্কেটবল কোর্টে দৌড়ানোর ছবি। সে কারণেই ম্যাচ ও রেফারির সিদ্ধান্ত দেখছেন দর্শনারা। কিন্তু সেখানে বসেই তোলপাড় শুরু হয়। FBI এজেন্টরাও মার্কসের উপর নজর রাখছে। তিনি দর্শন এবং তারপর হঠাৎ দেখা শুরু করেন। মার্কসে তাদের চোখের সামনে নিয়ে দিয়ে গেল। এটা দেখে FBI এজেন্টরা চলে যায়। তখন এজেন্টরা স্টান্ট খবর দেয়। স্টান্ট তাকে দ্রুত খুঁজে বের করতে বলে। এই খবর শোনার পর তার উপর নজর রাখুন। এজেন্ট স্টান্ট বুঝতে পারে যে মার্কস সিঁড়িটি চুরি করেছে। মার্কস তার পরের দিকে আসতে যাচ্ছে, যিনি বাস্কেট কোর্টের ছাদে এসেছিলেন একটি জাদুর ঘর এবং মার্কসের খুব কাছাকাছি ছিল। যে ভিক্ষুক ট্যাক্স স্ক্যানার তথ্য দেয়, তাকে মার্কসেস তথ্যের একটি অনুলিপি পাঠিয়েছে রিমোট কন্ট্রোলের মতো ডিভাইসে করে। জাদুঘরের বাইরে FBI এর অভিযোগে যানবাহন থেমে গিয়েছিল এবং সমস্ত FBI কর্মকর্তার গাড়ি থেকে এজেন্টরা বেরিয়ে আসেন। ব্রিফকেসের হীরা নিয়ে স্থির থাকুন, আমি গাড়িতে বসে আছি। আর সবাই বাইরে ছাড়পত্র পেলেই তাকে গাড়ি থেকে নামতে হবে। এই FBI এজেন্ট বাইরে দাঁড়িয়ে দেখতে প্রায় ছিল। গাড়ি থেকে নামতেও দাঁড়ান। এজেন্ট বলল দাঁড়ান এবং গাড়ি থেকে নামুন। মনে হয় হঠাৎ এজেন্ট দাঁড়িয়ে আছে। গাড়ির ভেতর থেকে লাফ দিয়ে যায় এবং এজেন্ট স্টান্ট হয়ে গাড়ি খুলতে দিচ্ছিল না, কারণ ওই গাড়িতে রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। মার্কসি তার গাড়ির সামনে তালাবদ্ধ ছিল। তাকে FBI দল থেকে দূরে নিয়ে শুরু করুন। স্ট্যান্ট গাড়ি চালাতে শুরু করে। গাড়ি থেকে নামতে এবং নিয়ন্ত্রণ করতে আমি খুব চেষ্টা করছিলাম, কিন্তু সেই গাড়িটি নিজেকে কন্ট্রোল করতে না পেরে রিজেন্টের সাথে এগিয়ে গেলাম। যানবাহনের পাশাপাশি দুটি গাড়ি চলতে শুরু করে। ওই গাড়ি দুটি স্ট্যান্ট একটি গাড়ি আপনাকে একটি নির্জন জায়গায় নিয়ে যায় এবং সেখানেই কিন্তু একটা বড় ট্রাক এসে গাড়িটিকে দাঁড় করিয়ে দিল। গাড়ির সামনের দিকে ঠেলে পার্কিং স্পেস তৈরি করা হয়, প্রবেশ করে এবং পার্কিং স্থান নেয়। দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গেলে দাঁড়ান। সে তার বন্দুক নিয়ে বেরিয়ে আসে এবং গ্লাসে গুলি করে। গাড়ির বুলেটের পারফরম্যান্সের কারণে মার্কস ছাড়া তার পাশে কিছুই ঘটে না। আসে এবং এক ভিক্ষুকের সাথে দেখা করে এবং সেই ভিক্ষুক এবং ম্যাক্স হঠাৎ একে অপরকে দেখতে পান।
সে চুমু খেতে শুরু করে। আসলে সে একজন ভিখারি না, নামের একটা মেয়ে আছে। লোলা ছিলেন এবং লোলা ম্যাক্সের বান্ধবী ছিলেন। পরে তারা দুজনেই তাকে গাড়িতে নিয়ে যায়। সেখানে একটি এজেন্টের সাথে তারা দেখা করছিল। পরে তারা দুজনে গাড়িতে নিয়ে যায়, সেখানে একটি এজেন্ট স্ট্যান্ড ব্যান্ড ছিল। স্ট্যান্ড বন্ধ ছিল এবং লোলা তাকে বলেছিল গাড়ির কলিং সিস্টেম থেকে একটি গ্যাস পাইপ যা গাড়ির ভিতরে গ্যাস সংযুক্ত করে, যার কারণে এজেন্ট স্ট্যান্ড ভরাট হতে থাকে। এজেন্ট যখন অজ্ঞান হয়ে যেতে লাগলো, স্ট্যান্ড এসে গুলি চালায় এবং গুলি করে বেরিয়ে যায়। লোকালয়কে দ্রুত গাড়ি থেকে নামতে বলে। হীরা বের করে এবং এজেন্ট উঠে দাঁড়ায়। তিনি অজ্ঞান হয়ে পড়েছিল এবং বিয়ের দল তাকে এগিয়ে নিয়ে যায়। তিনি হীরা সংক্ষিপ্ত এবং খুঁজে। এটি এখনও এজেন্ট স্ট্যান্ডের কাছে ছিল। এফডিআই টিম তার ব্রিফকেস খোলে এবং যখন একটি দেখেন, তিনি ব্রিফকেসের ভিতর খুঁজে পান ডায়মন্ড। ও তার ছিল না, তার বদলে ডায়মন্ড সে ছিল। ব্রিফকেসের ভিতরে ছিল $1 বিল, যা এজেন্ট স্ট্যান তাকে ভিক্ষুক অর্থাৎ লোদা বলে ডাকত। সিনেমার পরের দৃশ্য আমরা দেখিয়েছিলেন। ম্যাক্স লোলার সাথে জান্নাতে যায় এবং দ্বীপ নামক একটি সুন্দর জায়গায় মজা করে। দুজনেই অনেক মাস ধরে জীবন কাটাচ্ছেন। তিনি তখন থেকে থাইল্যান্ডে বসবাস করেছেন এবং তার জীবন একদিকে। আমি নীরব। যখন সে বীরের ভেতরে যেতে শুরু করে, তখন সে দেখেন এলাকার দরজা খোলা। এইসব দেখে আমি সতর্ক হয়ে যাই এবং সে সুইমিং পুল থেকে তার গ্যাং থেকে বেরিয়ে এসেছিল। আপনার ভিলার ভিতরে ম্যাচ দেখেন এবং ভিলার ভিতরে একজন লোক আছে। আমি বসে একজন লোকের কাছে গেলাম, কিন্তু গণনাদা জিজ্ঞাসা করে, কে তুমি? আর দেখা যাক আপনি এখানে কি করছেন। যে লোকটি এজেন্ট স্ট্যান্ট এবং সেও গনা ম্যাক্সে একটি দিতে পরিণত হয় এবং দাঁড়ায়। ম্যাক্সকে তার পদমর্যাদা না কমাতে বলে, তাই আমি তোমাকে আবার গুলি করব। ম্যাক্স মাথা নিচু করে বলে, তুমি আবার? এজেন্ট লাইট, আপনি বাড়িতে কি করছেন? আমার বাড়ির জন্য আপনার কি পরোয়ানা আছে? আপনার অনুসন্ধানের জন্য নিজের পাশে দাঁড়ান। একটি ব্রোশের বোর করে ম্যাক্সকে দেখাচ্ছিল। তিনি বলেন, আমি জানি আপনি এখানে কেন, এবং সর্বোচ্চ তাই আমি তোমাকে থামাচ্ছি। আমি এখানে একটি ক্রুজ জাহাজে থাকতে এসেছি এবং এই চিপে একটা বর্জনে থাকব। আর সক্রিয়তার নেপোলিয়নের সবচেয়ে মূল্যবান হীরাগুলো এই নেপোলিয়নের কাছে রাখা হবে। তার মাত্র 3টি বাকি থাকুন। তাদের মধ্যে 2টি হীরা ইতিমধ্যে অদৃশ্য হয়ে গেছে এবং আসল আপনি সেই হীরা এবং এটি চুরি করেছেন। তৃতীয় এবং শেষ হীরা হলো অ্যাক্টিভেশন স্থাপন করা হবে এবং আমি আপনার উপর আছি। মোটামুটি নিশ্চিত আপনি এই তৃতীয় হীরা খুঁজে পেতে পারেন। তুমিও চুরির চেষ্টা করবে। আমি অবসর নেব, আমার কাজ শেষ, তাই আপনি এখন চলে যেতে পারেন। তারপর সেখান থেকে ফায়ার স্ট্যান্ড ছেড়ে যেতে শুরু করে। যাওয়ার সময় তিনি ম্যাক্সকে সতর্ক করেন, এইবার আমি অবশ্যই তোমাকে ধরব। ম্যাক্স তার এলাকার বাইরে বসে এবং তাকে ব্রাউজিং। আমি দেখছিলাম কখন লোলা সেখানে আসে এবং ম্যাক্স তাকে ঢুকতে দিতে অস্বীকার করে। ম্যাক্স লোলাকে এজেন্ট বলে, এখানে এসে দাঁড়ালো। লোলা বলে সে ম্যাক্স এবং লোলা এখানে কি করছে? ব্রাউজার দেখাচ্ছে। এটি আমাকে এখানে বলে, কিন্তু এটি ছিল নিম্ন সম্পন্ন ব্রাউজার দেখানোর জন্য সে এটা দেখে। সে বলে সর্বোচ্চ, তাই সর্বোচ্চ আপনি কি এখানে এই কাজ করতে এসেছেন? বললেন, আপনি এই চাকরি থেকে অবসর নিয়েছেন, কিন্তু এই আপনার সেট আপ। তারপর মার্কস এটা বলে যে আপনি এই নীরব ব্যক্তিকে ঘোরাফেরা করছেন, আমি তোমাকে বেছে নিলাম। তখন লোলা বলে, মনে রাখবেন
মার্কস এইবার চুরি করলে আমাদের লোলার বাড়িতে সামনেই সব শেষ হয়ে যাবে। যখন সে ভিতরে আসে তার ঘর সম্পূর্ণ জগাখিচুড়ি। আমি ওখানে শুয়ে বললাম, তুমি এসব বললে? স্ট্যান্ট কি ম্যাক্স এইসব না বলেন? আমার এখানে কোনো ক্যামেরা বা মাইক ছিল না। কেউ দাঁড়াতে পারে খুঁজে বের করার চেষ্টা করছে আমাদের বাড়িতে। আমাদের গুপ্তর চরবৃত্তি করেছে এখানে, আমরা আর কিছু করার নেই। তারপর লোলা হঠাৎ সেখানে গিয়ে শুয়ে পড়ল। সে ক্যামেরার দিকে তাকায় এবং ক্যামেরার ভিতর কিছু দেখতে পায়। তিনি এমন কিছু খুঁজছিলেন যা তিনি সেখানে খুঁজে পাননি। এরপর লোলা ম্যাক্সকে বাড়ি থেকে বেরিয়ে আসতে বলল, এটা এই এবং ম্যাক্স আমি এটা কল। ক্যামেরার গুলি লুকিয়ে ছিল। স্ট্যান আপনাকে যে পেট দিয়েছে তা আমার কাছে নেই। তাকে গুলি করা হয়েছে শুনে ম্যাক্স বিরক্ত হয়ে যায়, কারণ সে এজেন্ট স্ট্যান্ড অনুভব করে। তার প্রমাণ পাওয়া গেছে। সেন তার হোটেল রুমে আরও অভিযোগ করেন তিনি ঘুমাচ্ছিলেন এবং দরজায় টোকা পড়ল। স্ট্যান্ড যদি দরজা খুলে দেয় তাহলে বেরিয়ে যাও। হোটেল ম্যানেজার দাঁড়িয়েছিলেন আর হোটেল ম্যানেজার আপনার জন্য মিষ্টি বই স্ট্যান্ড থেকে বললেন। হোটেল ম্যানেজারকে স্ট্যান্ডের সামনের দিকে সরানো হয়েছে, একটি বিলাসবহুল হোটেল রুমে নিয়ে যায়, যেখানে ম্যানেজার ওই স্ট্যান্ডকে বলেন তার থাকা খাওয়ার সব ব্যবস্থা করা হয়েছে। হোটেল রুমের বারান্দায় হাই স্ট্যান্ডে আসে, তাই সে হোটেলের সবচেয়ে দামি স্যুটে নিয়ে গেল এবং সেখানে পুরো দ্বীপটিকে সামনে দেখা যাচ্ছিল। স্ট্যান্ড ম্যাক্সকে কল করে বলে, আপনি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন, এর মানে নিবেন যে আমি তাহলে চুরি করা থেকে অপরাধ আপনাকে বাধা দেব না। ম্যাক্স বলে, এটা কোনো ঘুষ নয়, তাই আমি যেভাবে আছি সেভাবেই জীবনযাপন করতে থাকতাম। তারপরও শুধুমাত্র স্ট্যান্ড রুমে চেষ্টা করা উচিত। আপনার ছেলেরা আসেন আর এই দুই মেয়ে আসে। যখন সে স্ট্যান্ডে মেসেজ সার্ভিস দিতে আসে, আমি এই স্ট্যান্ডে মেসেজ খুঁজছেন। যখন একটি মেয়ে স্ট্যান্ড রুমে থেকে গুলি সে এটি চুরি করে এবং সেই মেয়েটি এই বুলেটটি নিয়ে আসে, তখন সে এটি লোলাকে ফেরত দেয়। তখন এজেন্ট সেখানে থাকে, স্ট্যান্ডটিও আসে এবং এটি লোলা এবং ম্যাক্স। লোলা স্ট্যান্ড থেকে বলে, তুমি কেন আমার অবসরপ্রাপ্ত মানুষ আমাদের পিছনে? যারা এই চ্যানেলটি উপভোগ করতে এসেছেন দ্বীপে এসেছেন। যখন লোলা দুজনের কথা বলছিলেন, মার্কস তার চোখ পড়ে সেখানে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের দিকে। মেয়েটি পুলিশ অফিসার সোফিয়া তার দিকে তাকিয়েছিল। মার্কস লোদাকে বলে, কোনো না কোনো নাচতে আপনার সাথে অবস্থান নিন। তাই লোলা এবং স্ট্যান দুজনে গিয়ে নাচতে লাগলো। চলো এটা শুরু করি এবং আমি গিয়ে সোফিয়ার সাথে দেখা করব। একসাথে স্ট্যান সম্পর্কে তাকে বলে যে এই ব্যক্তি একটি অবৈধ অস্ত্র বহন করছে। সোফিয়া গিয়ে তার ধরে এবং তার গাধা পায়। তারপর সোফা থেকে দিস একটি এফবিআই এর গোপন মিশন রয়েছে বলে জানান। কিন্তু কামিং সোফিয়া বলে, যদি তাই হয় তাহলে স্থানীয় কর্তৃপক্ষকে জানাতে হবে। সোফিয়া স্ট্রমের জন্য পুলিশের আরও কাজ করা উচিত ছিল। তাকে স্টেশনে নিয়ে যায় এবং তারপর সোফিয়াকে সেখানে দেখে। বস পুলিশ ইন্সপেক্টর জাকারি ও এও যায় এবং তিনি সোফিয়ার স্বামী ছিলেন। ওই সোফা গিয়ে বলে, এইমাত্র জানতে পেরেছি। বলা হয় আপনি হেনরি মোরের সাথে ক্লাবে গিয়েছিলেন খোঁজ নিতে। সোফিয়া বলে সোফিয়া বলে, আমি ঠিকই। আপনি এই যে সেখানে কামিং ছিলেন। সোফা থেকে বলে, আমি তোমার সাথে খুশি। আমি আপনার মনোভাব সম্পর্কে কথা বলছি না। তখন সোফিয়া বলে, তুমি আপনার মনোভাব ভালো জানেন, কারণ আপনি আমার স্বামীদের একজন ছিলেন, বর্তমানে একজন এপিআই এজেন্ট গোপন মিশনে অবস্থান করেছেন। আমি এই সময়ে কামিং করছি
শুনে খুশি ঘটে এবং সে অনুভব করে সুফিয়া এই কাম আমি তার সাথে সমর্থন করতে পারি এবং সে সুফিয়াকে সমর্থন করতে পারে। সে সুফিয়াকে তার সাথে আসতে বলে। তারা দাঁড়িয়ে ডিনার করছে এবং একে অপরের সাথে কথা বলছে। তারপর সুফিয়া স্ট্যান্ড থেকে জিজ্ঞাসা করে, আপনি কতদিন ধরে ম্যাক্সকে অনুসরণ করছেন? প্রথম নেপালিয়া থেকে গত 7 বছর ধরে হয়েছে, সোফিয়া বলল। হীরা নিখোঁজ হয়ে গেল এবং এই আন্ডারওয়ার্ল্ড আমার নাম কামানোর জন্য আমার সমাধান একটি ভালো কেস দরকার। ম্যাক্সকে গ্রেপ্তার করা। আপনার সেই রাতে লোলা ও মিক্সকে সাহায্য করতে পারি। এবং লোলা মার্কসকে জিজ্ঞাসা করে, যদি তুমি হীরার লোভ ছাড়ছো না। নেক্সট বললেন, অবসরের পরেও আমার লোকটির মাঝে মাঝে এমন করে যাতে আমি পিছনে কিছু ছেড়ে আপনার পুরনো শতে ফিরে যাই। গো লোলা বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে আপনি যে কাম আমার সর্বোচ্চ হবে না যে ছিল। হ্যান বলে, হয়তো আমার সেটা করা উচিত। এরপরে ম্যাক্স এবং লোলা উভয়ে অন্তরঙ্গ হয় এবং পরের দিন সকালে ম্যাক্স জেগে ওঠে। তাই লুলা কাট লোলা কামিং ছিল তখন। মার্কস বলা হয়ে থাকে যে আমি দেই যা উচ্চতা বাড়ায় যাতে আমরা সূর্যাস্ত ভালোভাবে দেখতে পারি। মার্কস বলে, আমি দ্বীপে যাচ্ছি, নিজের জন্য নতুন কাউকে খোঁজার চেষ্টা করছি। আসলে সে লোধাকে মিথ্যা বলছে। ক্রুজ জাহাজে যায় এবং সেখানে ডায়মন্ডের একটি প্রদর্শনী আয়োজন করা হয়েছিল এবং আমি সেখানে গিয়েছিলাম। সমস্ত নিরাপত্তা ব্যবস্থা নোটিশ। তখন এজেন্ট স্ট্যান্ডও সেখানে আসে এবং এ সময় বলছে 6টি ক্যামেরা আছে, 4টি গার্ডে অস্ত্র এবং 12টি মেশন সেন্সর রয়েছে। তাই ম্যাক্স বলেছে, 12 নয় 16 গতি। তুমি সেন্সর হাঁটুর নিচের মোশন সেন্সর অ্যাকাউন্ট করতে ভুলে গেছো এবং এখানেও 24 আওয়ার্স পর ঘন্টা ঘুরে বেড়ানো গাধা আর পলিকার্বনেট ক্যাবিনেট কালাপিস ডিসপ্লে স্ট্যান্ড করেছিল। সিনেমার পরের দৃশ্য তারা তা খুঁজে পেয়েছেন। আমাদের দেখানো হয় সেভেন ক্রুজে একটি কর্মচারী ক্রুজের দিকে যাচ্ছে। ঠিক তখনই পেছন থেকে যেন তাকে কেউ জড়িয়ে ধরে, তাকে অচেতন করে এবং এই লোকটি শ্রমিক বলে ইউনিফর্ম পরে রাশিয়ায় প্রবেশ করে। যে লোকটিকে কর্মী অজ্ঞান করেছিল সে অন্য কাউকে বরং একটি মেক্সি ক্রুজ জাহাজকে শ্রমিক হিসাবে জাহাজে আরও গুরুত্বপূর্ণ একটি নকশা পরিকল্পনা নিরাপত্তা নথি চুরি সিকিউরিটি রুমে একটি গার্ড থেকে সেখানে সিসিটিভি সোফিয়া ক্যামেরা খুঁজে পায় এবং স্টান তাকে যথাসময়ে উপস্থিত করে। তিনি শিবের ক্যাপ্টেনের কাছ থেকে হীরার নিরাপত্তার দায়িত্ব নেন। জাহাজের একজন ক্যাপ্টেন এলে তারা উপভোগ করেছিল একজন অপরিচিত ব্যক্তি কর্মীকে জাহাজের কথা বলে। একথা শুনে ভেতরে এসে দাঁড়ালেন, বুঝতে পেরে সম্ভবত এটি লোকটি মেক্সি হবে। এই স্টান্ট এবং সোফিয়া তার মানুষ খুঁজে। মনে হয় সোফিয়া সেই মানুষটাকে খুঁজে পেয়েছে এবং সে তাকে ইঙ্গিত করেছে। এর মধ্যে একজন নতুন লোক আসে, সেখানে অবস্থান নেয়। সোফিয়ার দিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, দাঁড়ানো যায় এবং পুরুষ সোফিয়া ফক্স যখন তার শিপ পরে সেই লোকটিকে ধাওয়া শুরু করে। দরবারে বাধা দাঁড়িয়ে যেতেন এবং সে পথে হাঁটা শুরু করে। আদালতে পৌঁছানোর পর সে তাকে পালাতে থাকে আর সেখানে অবস্থানরত পুলিশ লোকটিকে ধাওয়া করে। সে এটা করতে শুরু করে কিন্তু লোকটি পুলিশের হাতে ধরা পড়ে। সেখানেই শুধু শ্রমিকদের পোশাক আছে বলে মনে হয় না। আমার ট্যাক্সে সোফিয়া ওপারে দেখা হবে। তারপর রেডিওতে সে খবর পায় জাহাজের ভিতর কেউ অনুপ্রবেশের চেষ্টা করেছিল এবং লোকটি পুলিশের কাছ থেকে পালিয়ে যায়। গয়ালোলা বুঝতে পারে যে লোকটি মেক্সিকো থেকে এসেছে। পরের দিন ম্যাক্স হেনরি ময়েরের সাথে দেখা করে এবং নকশা পরিকল্পনা করে। তিনি জাহাজ থেকে চুরি ম্যাক্সকে পরিকল্পনাটি দেখায়। এটি চুরি করার সবচেয়ে সহজ উপায়। অমুক ভ্যানে যেতে হবে, ভ্যানের একটি বাক্সের ভিতরে একটি লাল তার দিয়ে তাকে ওই তারের সিসিটিভি কাটতে হবে। ক্যামেরার কারণে সিসিটিভি ক্যামেরা যে স্টোরেজ পরে হ্রাস করা বন্ধ হবে। যে ঘরে হীরা রাখা ছিল সেখানে বিস্ফোরণ ঘটান। আপনি সেখানে যে পেতে পারেন তাই আপনি
এই কম নিজেকে হেনরি মোর ম্যাক্স তিনি নকশা পরিকল্পনা করেন যেহেতু আপনি আমাদের সঙ্গী এখন থেকে আপনিও আমাদের অংশীদার সর্বোচ্চ পরের কামিং হয় তখন থেকে বাইরে থেকে ফোন আসে এবং সে আপনার বন্ধু ম্যাক্স বাইরে কিছু বলছে সে খুব মাতাল এবং আজে বাজে কথা বলে আমি এবার যাচ্ছি এইবার বাইরের লোকটাকে মাতাল দেখা মনে হচ্ছে এটা আমাকে বলে যে জীবনে কখনো কখনো আমার একে অপরকে হারাতে পারি তাই এই সব ভুলে গেলে ভালো হবে বড় গাড়িতে ও করে ওপারে স্টান যান এবং বসেছিল এবং যাচ্ছিল এবং তার কাছে একই হীরা ছিল এবং স্ট্যান্ড ফোনে হীরার বাইরে থেকে সে বলে আমি হীরা নিয়ে ফ্লাইটে আসব আমি দ্রুত হীরার ভবন নির্মাণ করতে যাচ্ছি এই ট্রেনের মতো $300 মিলিয়ন দিয়ে শুরু করুন ট্রেনটি বিমানবন্দরে পৌঁছায় এবং স্ট্যান্ডে গাড়ি থেকে নামার কথা যখন গাড়ি লক হয়ে যায় এবার ম্যাক্স এই ট্রেনের বগিটি হ্যাক করা হয় এবং তিনি রিমোট কন্ট্রোল দিয়ে গাড়ি চালান এবং সর্বোচ্চ স্ট্যান্ডে গাড়ি তারপর লোলা ম্যাক্সকে নিজের কাছে ফিরিয়ে আনতে শুরু করে সে বলে এটাই হবে তোমার শেষ স্টোরি তারপর ম্যাক্স এসে বলে এটাই শেষ গতবারের মতো এবারও হবে ম্যাক্স ও লোলা তিনি স্থান থেকে হীরা ফিরিয়ে নিয়েছিল আর মুভিটা এখানেই শেষ হলো তো বন্ধুরা যদি মুভিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ